এখন আমরা এইচএসসি হায়ার ম্যাথের বিপরীত ত্রিকোণমিতি ফাংশনের একটি ইম্পর্টেন্ট একটি অঙ্ক আমরা একটু দেখব। অঙ্কটি হলো √3 ইন্টু tan x প্লাস tan 2x প্লাস tan x ইন্টু tan 2x ইজ ইকুয়াল টু 1। এখন এটা প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথমে একটু বলি, আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, তাহলে খুব সহজেই এই ধরনের নিয়মিত ভিডিও পেয়ে যাবে। এখন একটু আমরা অঙ্কে আসি। প্রথমে বলা হচ্ছে এটা ইজ ইকুয়াল টু 1। আমরা এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করব। সেটা হচ্ছে আমরা যেটা করব সেটা হলো যে √3 tan x প্লাস tan 2x, আমরা 1 মাইনাস tan x tan 2x টা আমরা ওই পাশে নিয়ে যাব। সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। এখন আমরা একটু খেয়াল করব যে এই যে 1 মাইনাস tan x tan 2 এটাকে আমরা একটু নিচে নিয়ে আসব। যেমন tan x প্লাস tan 2x ডিভাইডেড বাই 1 মাইনাস tan x ইন্টু tan 2x ইজ ইকুয়াল টু, আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে এইটা আছে সাপোজ, আর এখানে আমরা পুরাটাই নিয়ে গেলাম, তার মানে 1। এখন একটু খেয়াল করি। এখন আমি যেটা করব এই অংশটা রেখে এই √3 কে আমরা একটু ওই পাশে নিয়ে যাব। সেক্ষেত্রে আমি যদি এটা উঠায়ে দিই, আমি আর লিখলাম না, তাহলে 1/√3 এটা লেখা যায়, অবশ্যই লেখা যায়, কারণ এটা √3 ছিল, আমি এই পাশে নিয়ে আসলাম, তার মানে এখানে 1 আছে, আমার নিচেই চলে আসবে √3। এখন এটা কেন করলাম? এটা আমরা করলাম, আমাদের একটা সূত্র আছে, আমরা সূত্র জানি যে tan x প্লাস tan y বা 2x ইজ ইকুয়াল টু 1 মাইনাস tan x ইন্টু tan y, অর্থাৎ এখানে যেটা আছে সেটা। এখন এটা ইজ ইকুয়াল টু আমরা জানি যে tan a প্লাস b, tan a প্লাস b সূত্র হচ্ছে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, এটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক একইভাবে আমরা এই সূত্রে আমরা নিয়ে আসলাম, সেই সূত্র আমরা করব। এখন এইখানে আমরা করব tan, এই যে এখানে tan a প্লাস tan b, তার মানে আমরা এখন এটা ইজ ইকুয়াল টু আমরা যেটা করব যে tan a প্লাস b, এই যে এটা পেয়ে গেলাম। এখন 1/√3। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 1/√3 মানে আমরা বলতে পারি tan 30 ডিগ্রির মান। তো 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি π/6। এখন আমরা আরেকটা লাইন যেটা করব যে tan 2x আর x, তার মানে এটা 3x আমরা বলতে পারি, আর এটা tan π/6 লিখতে পারি। এখন আমরা এখান থেকে আমাদের সমাধানটা করব। সেক্ষেত্রে এই যে x ইজ ইকুয়াল টু n পাই প্লাস π/6, অর্থাৎ এখানে সূত্র হচ্ছে যে tan x ইজ ইকুয়াল টু tan থিটা হইলে তার সূত্র হচ্ছে যে tan x ইজ ইকুয়াল টু যদি tan থিটা হয়, তাহলে এই সূত্র হচ্ছে x ইজ ইকুয়াল টু n পাই প্লাস থিটা। n পাই প্লাস থিটা, যেখানে এই যে n টা z পর্যন্ত বা z এর মান, z এর একটা উপাদান। এখন এইখানে যে আমরা দেখলাম এখানে আমাদের x ইজ ইকুয়াল টু 3x আর n পাই লিখলাম প্লাস থিটা, থিটা বলতে π/6, তাহলে এখানে হচ্ছে আমাদের মূলটা সূত্র যেটা। তাহলে tan x ইজ ইকুয়াল টু tan থিটার যে সূত্র, সেই সূত্র আমরা যেটা করব সেটা হচ্ছে x ইজ ইকুয়াল টু n পাই প্লাস থিটা, যেখানে আমরা এখানে একটু লিখব যে n টা হচ্ছে z এর একটা উপাদান। এখন এইখানে আমরা x ইজ ইকুয়াল টু আমরা বের করব, সেটা হচ্ছে x ইজ ইকুয়াল টু n π/3 প্লাস π/, এই যে 3 যেহেতু নিচে আসলো, তাহলে 3 3 6 18, এই যে এটা হলো, এটি হচ্ছে আমাদের সমাধান। তাহলে এই অঙ্কের আমরা খুব সহজেই আমরা সমাধানটা বের করতে পারলাম যে x ইজ ইকুয়াল টু n π/3 প্লাস π/18। তো এই পর্যন্তই।